আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো আকিকা। কুরবানি হলো নেকির কাজ, আকিকা হলো জিম্মাদারি। নেকির কাজ, কুরবানি আপনার কবুল হয়নি আমার মনে হয়। কি হয়েছে না যে আল্লাহ জানে। আল্লাহ বলছে 17 পারা সূরা হাজের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। কুরবানির গোশত নিজে খাও, অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো। আপনি আত্মীয়ের বাড়ি দিয়ে আসলেন, আমি মেয়ের বাড়ি দিয়ে আসলেন 5 কিলো, কোনো অসুবিধা নেই, দিয়ে আসুন, কিন্তু আল্লাহ বলেছে নিজে খাও, অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো। 17 পারা সূরা হাজের 28 নম্বর আয়াত। আপনার পাশে বাড়ি অভাব, আপনার ছোট ভাইটার অভাব, আপনার ছোট ভাইটা গরিব মানুষ, খেতে পায় না, বড় ভাইটা তার 2 দিন হাঁড়ি চাপে না, তাকে আপনি দিয়ে আসেননি। আর কত জায়গায় দিয়ে এসছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছে গরিবকে দিতে। গরিব কুরবানির গোশত খায় 3 দিন, আর আপনি খান 1 মাস। আপনি ভালো ভালো গোশগুলো নিয়ে, সিনার গোশ, বেশ রিয়াজলা টক্কর পাড়া, ও বিরিয়ানি করতে হবে না, নিয়ে সব নিয়ে ফ্রিজে দিয়ে দিয়েছেন, দিয়ে প্রতিদিন খাচ্ছেন। গরিব মানুষ 3 দিনে শেষ, আপনার 1 মাস। আপনার দেওয়ার কী দরকার আছে? আপনি নিয়ে ফ্রিজে রাখুন, ফ্রিজে নিয়ে খাবেন। আর একটা কথা বলি, যখন গরুটা কিনে আনলেন, 50,000 টাকা গরু কিনেছি, ফেসবুকে পোস্ট, আমি দামি লোক, আমার সম্মান কত, আমার কত কুটুম আছে, আমি হাইফাই গরু না দিলে হয়? আমি একটা সম্মানিত পদে আছি, আমাকে হাইফাই গরু দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এত বড় গরু কিনেছি, এত টাকা দাম, সব স্ট্যাটাস দিলেন। আর ওই ফ্রিজে কতটা গোশ লুকিয়ে রেখেছেন, ফ্রিজে কত গোশ রেখেছেন। এই কুরবানির 3 মাস হয়ে গেল, এখনও আপনার বাড়িতে গরু আছে, গরুর গোশ আছে। ওই স্ট্যাটাসটা দিলেন না যে আমি ফ্রিজে 5 কিলো রেখে দিয়েছি, 20 কিলো রেখে দিয়েছি। আপনার কুরবানি হবে না। আপনার 50 কিলো গোশ আছে, 50 কিলোর মধ্যে 5 কিলো গরিবকে দিলেন, আর 45 কিলো চুরি করে রেখে দিলেন, ও তো কুরবানি হলো? তো যাই হোক, আকিকা হলো পিতার জিম্মাদারি। আকিকাটা করব কেন? সন্তান পৃথিবীতে আসলে সুন্দর নাম রাখবেন। নাম রাখবেন না টর্নেডো, ঘূর্ণিঝড়, আকাশ পাতাল, সাগর মহাসাগর, লালটু বল্টু, ঝন্টু মন্টু, এইসব নাম হয় নাকি? সুন্দর নাম রাখবেন। নাম ধরে, বাপের নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। তো যাই হোক, সুন্দর নাম রাখবেন। কার নাম রেখেছে? আগুন। আচ্ছা, আগুন যদি নাম হয়, ও বড় ভাত দেবে? নাম রেখেছেন তুফান। ওহ, তুফান নাম। নন্ডু ভন্ডু করছে, কারোর মানে না, তুফান। ওহ, নাম ভালো নাম রাখুন, খাদিজা, ফাতেমা, আয়েশা, আবু বকর, ওই হুজুর, এসব নাম পুরনো, এসব রাখা যায়? তো যাই হোক, সুন্দর নাম রাখবেন। আর ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার দেবেন, এবং সুন্দর শিষ্টাচার দেবেন। আব্বু, ওই তোমার বড় আব্বু, আব্বু আসসালামু আলাইকুম, বড় আব্বু আসসালামু আলাইকুম, এই শিষ্টাচার। বড় আব্বু টাটা বাই বাই, এটা শিষ্টাচার নয়। টাটা বাই বাই শিষ্টাচার? ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার দিবেন, সালাম শেখাবেন। এরপর আকিকা করবেন। 7ম দিনে আকিকার করাটা সুন্নাত। জন্মের 7ম দিনে আকিকা করাটা সুন্নাত। এখন 7ম দিনে আপনি পারেননি, এই আমার আব্বা পারেনি, গরিব মানুষ ছিল, দিতে পারেনি, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 20 বছর পরে দিয়েছে, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, দিতে পারেননি। আকিকারটা দিবেন কেন? আপনি যদি আওকাত মোতাবেক আপনার যদি থাকে, আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। 7ম দিনে আকিকা করার সুন্নাত কেন দিবেন? আকিকার দিলে পরে বাচ্চার রোগ ব্যাধি দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, বাচ্চার সমস্ত খারাপই দূর হয়ে যায়, বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। এই প্রসঙ্গে একটি কথা, আপনার একটি বাচ্চা 1 বছর থাকার পরে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে আপনি মনে মনে করছেন, বাচ্চাটা মারা গেল, আকিকার দেওয়া হয়নি, তার কি আকিকার দেওয়া যাবে? না, তার আকিকার আর দিবেন না। যে সন্তান দুনিয়ায় থাকার পরে 1 বছর 2 বছর 20 বছর থাকার পরে চলে গেল, তার আকিকার হবে না, থাকা অবস্থায় আকিকার হবে। যে বেঁচে আছে তার জন্য আপনি আকিকার দিবেন। আর আকিকারের গোশ সবাই খেতে পারবে, বাপ মা ভাই বোন, এটা সেটা সবাই খেতে পারবে। আপনার বাড়িতে আপনি কুটুম আসলো, 5 কিলো নিয়ে রান্না করলেন, খাওয়ালেন, আর গরিব মানুষকে দিলেন, এতিম মিসকিনকে দিবেন। ওই যে পাশে 2তলা বাড়ি আছে, খুব অবস্থা হাইফাই, ওকে না দিলেও আল্লাহ গুনাহ দেবে না, ওকে না দিলে কিছু অসুবিধা নেই, ওকে আপনি দিবেন না। আপনি অসহায় মানুষ যারা খেতে পায় না, যারা, তাদেরকে দিবেন। কিন্তু আপনার আকিকার হয়েছে কি? আপনিই বলুন। আকিকার করেছেন, বড় স্টেজ করেছেন, বড় প্যান্ডেল করেছেন, আর প্যান্ডেল করার পরে চাকরি পায়, খাওয়া দাওয়ার সুযোগ পায় কে? যে বড় হাইফাই কোম্পানি সোনার হার দেবে, আর বেশ রূপোর বালা দেবে, আর রূপোর হার দেবে, বেশ একটা গিফট করতে পারবে, বেশ হাইফাই লোক আছে, আপনি তাদেরকে দাওয়াত করেছেন। আর এতিম মিসকিনদের যে হক, সেই এতিম মিসকিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো দাওয়াতই নেই, তার কোনো খবরই নেই। আপনার আকিকার হয়েছে? তো যাই হোক, আকিকার করবেন। আর
মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করবেন। যদি রূপা না থাকে টাকা দিবেন, টাকা দিলে সব থেকে ভালো, মাথায় দিলে একটা কাজে আসলো। আর নাড়া করবেন, মাথা সেই নাড়া করে, এটা সুন্নাত, এটা ফরজ নয়, না করলে অসুবিধা নেই। এখন আপনার আব্বা কি আপনার বড় ভাই, তার বয়স 40 বছর পর্যন্ত, তাকে নাড়া করে দিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা না করলে অসুবিধা নেই, নাড়া করবেন, সুন্দর পোশাক পরিয়ে দিবেন। আর মেন হচ্ছে এই আকিকার যে হালা, মানে জবাইয়ের যে মানে পারিশ্রমিক, এটা আপনারা প্রত্যেকেই দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা অনেকে বাকি রাখি, এগুলো আমাদের গাফলতি। হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গে একটি কথা, আকিকারের পশু হলো ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি। আপনি ছাগল দিয়ে আকিকার করেছেন, এখন আপনি মানে ছেলে হয়েছে, দুটো খাসি দিয়েছেন, এখন যদি একটা দেন হবে কি হবে না? ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা, আমরা জানি, কিন্তু যদি একটা ছাগল দেন তাহলে হবে কি হবে না? হয়ে যাবে। আমার নবী হোসাইনের বেলায় একটি ছাগল দিয়েছিলেন। যদি অসহায় মানুষ হয়, আর্থিক অবস্থা কম হয়, একটা ছাগলে তার আকিকার হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের আমল করার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো আকিকা। কুরবানি হলো নেকির কাজ, আকিকা হলো জিম্মাদারি। নেকির কাজ, কুরবানি আপনার কবুল হয়নি, আমার মনে হয়। কি হয়েছে না যে আল্লাহ জানে। আল্লাহ বলছে 17 পারা সূরা হাজের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। কুরবানির গোশত নিজে খাও, অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো। আপনি আত্মীয়ের বাড়ি দিয়ে আসলেন, আমি মেয়ের বাড়ি দিয়ে আসলেন 5 কিলো, কোনো অসুবিধা নেই, দিয়ে আসুন, কিন্তু আল্লাহ বলেছে নিজে খাও, অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো। 17 পারা সূরা হাজের 28 নম্বর আয়াত। আপনার পাশে বাড়ি অভাব, আপনার ছোট ভাইটার অভাব, আপনার ছোট ভাইটা গরিব মানুষ, খেতে পায় না, বড় ভাইটা তার 2 দিন হাঁড়ি চাপে না, তাকে আপনি দিয়ে আসেননি। আর কত জায়গায় দিয়ে এসছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছে গরিবকে দিতে। গরিব কুরবানির গোশত খায় 3 দিন, আর আপনি খান 1 মাস। আপনি ভালো ভালো গোশতগুলো নিয়ে, সিনার গোশ, বেশ রিয়াজলা টক্কর পাড়া, ও বিরিয়ানি করতে হবে না, নিয়ে সব নিয়ে ফ্রিজে দিয়ে দিয়েছেন, দিয়ে প্রতিদিন খাচ্ছেন। গরিব মানুষ 3 দিনে শেষ, আপনার 1 মাস। আপনার দেওয়ার কী দরকার আছে? আপনি নিয়ে ফ্রিজে রাখুন, ফ্রিজে নিয়ে খাবেন। আর একটা কথা বলি, যখন গরুটা কিনে আনলেন, 50,000 টাকা গরু কিনেছি, ফেসবুকে পোস্ট, আমি দামি লোক, আমার সম্মান কত, আমার কত কুটুম আছে, আমি হাইফাই গরু না দিলে হয়? আমি একটা মানে সম্মানিত পদে আছি, আমাকে হাইফাই গরু দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এত বড় গরু কিনেছি, এত টাকা দাম, সব স্ট্যাটাস দিলেন। আর ওই ফ্রিজে কতটা গোশত লুকিয়ে রেখেছেন, ফ্রিজে কত গোশত রেখেছেন। এই কুরবানির 3 মাস হয়ে গেল, এখনও আপনার বাড়িতে গরু আছে, গরুর গোশ আছে, ওই স্ট্যাটাসটা দিলেন না যে আমি ফ্রিজে 5 কিলো রেখে দিয়েছি, 20 কিলো রেখে দিয়েছি। আপনার কুরবানি হবে না। আপনার 50 কিলো গোশ আছে, 50 কিলোর মধ্যে 5 কিলো গরিবকে দিলেন, আর 45 কিলো চুরি করে রেখে দিলেন, ও তো কুরবানি হলো? তো যাই হোক, আকিকা হলো পিতার জিম্মাদারি। আকিকাটা করব কেন? সন্তান পৃথিবীতে আসলে সুন্দর নাম রাখবেন। নাম রাখবেন না টর্নেডো, ঘূর্ণিঝড়, আকাশ পাতাল, সাগর মহাসাগর, লালটু, বল্টু, ঝন্টু, মন্টু, এইসব নাম হয় নাকি? সুন্দর নাম রাখবেন। নাম ধরে, বাপের নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। তো যাই হোক, সুন্দর নাম রাখবেন। কার নাম রেখেছে? আগুন। আচ্ছা, আগুন যদি নাম হয়, ও বড় ভাত দেবে? নাম রেখেছেন তুফান, ওহ তুফান নাম, নন্ডু ভন্ডু করছে, কারোর মানে না, তুফান, ওহ নাম ভালো নাম রাখুন। খাদিজা, ফাতেমা, আয়েশা, আবু বকর, ওই হুজুর, এসব নাম পুরনো, এসব রাখা যায়? তো যাই হোক, সুন্দর নাম রাখবেন। আর ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার দেবেন, এবং সুন্দর শিষ্টাচার দেবেন। আব্বু, ওই তোমার বড় আব্বু, আব্বু আসসালামু আলাইকুম, বড় আব্বু আসসালামু আলাইকুম, এই শিষ্টাচার। বড় আব্বু টাটা বাই বাই, এটা শিষ্টাচার নয়। টাটা বাই বাই শিষ্টাচার? ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার দিবেন, সালাম শেখাবেন। এরপর আকিকা করবেন। 7ম দিনে আকিকার করাটা সুন্নাত। জন্মের 7ম দিনে আকিকা করাটা সুন্নাত। এখন 7ম দিনে আপনি পারেননি, এই আমার আব্বা পারেনি, গরিব মানুষ ছিল, দিতে পারেনি, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর পরে দিয়েছে, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, দিতে পারেননি। আকিকারটা দিবেন কেন? আপনি যদি আওকাত মোতাবেক আমরা যদি থাকে, আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। 7ম দিনে আকিকার করার সুন্নাত কেন দিবেন? আকিকার দিলে পরে বাচ্চার রোগ ব্যাধি দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, বাচ্চার সমস্ত খারাপই দূর হয়ে যায়, বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। এই প্রসঙ্গে একটি কথা, আপনার একটি বাচ্চা 1 বছর থাকার পরে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে আপনি মনে মনে করছেন, বাচ্চাটা মারা গেল, আকিকার দেওয়া হয়নি, তার কি আকিকার দেওয়া যাবে? না, তার আকিকার আর দেবেন না।
যে সন্তান দুনিয়ায় থাকার পরে 1 বছর 2 বছর 20 বছর থাকার পরে চলে গেল, তার আকিকার হবে না, থাকা অবস্থায় আকিকার হবে। যে বেঁচে আছে তার জন্য আপনি আকিকার দিবেন। আর আকিকারের গোশ সবাই খেতে পারবে, বাপ মা ভাই বোন এটা সেটা সবাই খেতে পারবে। আপনার বাড়িতে আপনি কুটুম আসলো, 5 কিলো নিয়ে রান্না করলেন, খাওয়ালেন, আর গরিব মানুষকে দিলেন, এতিম মিসকিনকে দিবেন। ওই যে পাশে 2 তলা বাড়ি আছে, খুব অবস্থা হাইফাই, ওকে না দিলেও আল্লাহ গুনাহ দেবে না, ওকে না দিলে কিছু অসুবিধা নেই, ওকে আপনি দিবেন না। আপনি অসহায় মানুষ যারা খেতে পায় না, যারা, তাদেরকে দিবেন। কিন্তু আপনার আকিকার হয়েছে কি? আপনিই বলুন। আকিকার করেছেন, বড় স্টেজ করেছেন, বড় প্যান্ডেল করেছেন, আর প্যান্ডেল করার পরে চাকরি পায়, মানে খাওয়া দাওয়ার সুযোগ পায় কে? যে বড় মানে হাইফাই কোম্পানি সোনার হার দেবে, আর বেশ উপর বালা দেবে, আর উপর হার দেবে, বেশ মানে একটা গিফট করতে পারবে, বেশ মানে হাইফাই লোক আছে, আপনি তাদেরকে দাওয়াত করেছেন। আর এতিম মিসকিনদের যে হক, সেই এতিম মিসকিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো দাওয়াতই নেই, তার কোনো খবরই নেই। আপনার আকিকার হয়েছে তো যাই হোক, আকিকার করবেন। আর মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করবেন। যদি রূপা না থাকে টাকা দিবেন, টাকা দিলে সবথেকে ভালো, মাথায় দিলে একটা কাজে আসলো। আর নাড়া করবেন, মাথা মাথা সেই নাড়া করে, এটা সুন্নাত, এটা ফরজ নয়, না করলে অসুবিধা নেই। এখন আপনার আব্বা কি আপনার বড় ভাই, তার বয়স 40 বছর পর্যন্ত, তাকে নাড়া করে দিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা না করলে অসুবিধা নেই, নাড়া করবেন, সুন্দর পোশাক পরিয়ে দিবেন। আর মেন হচ্ছে এই আকিকার যে হালা, মানে জবাইয়ের যে মানে পারিশ্রমিক, এটা আপনারা প্রত্যেকেই দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা অনেকে বাকি রাখি, এগুলো আমাদের গাফলতি। হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গে একটি কথা, আকিকারের পশু হলো ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি। আপনি ছাগল দিয়ে আকিকার করেছেন, এখন আপনি মানে ছেলে হয়েছে, 2টা খাসি দিয়েছেন, এখন যদি একটা দেন হবে কি হবে না? ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, আমরা জানি। কিন্তু যদি একটা ছাগল দেন তাহলে হবে কি হবে না? হয়ে যাবে। আমার নবী হুসাইনের বেলায় 1টি ছাগল দিয়েছিলেন। যদি অসহায় মানুষ হয়, আর্থিক অবস্থা কম হয়, একটা ছাগলে তার আকিকার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক